বান্ধবী, আমার বাসাতে তোকে স্বাগতম। চল বাসার দেখি আগে না যাক। কিরে, তোর বাসারে কি অবস্থা? শুধুমাত্র গেট রয়েছে, কোনো দেওয়ালি নেই। আরে আরে আরে, কোথায় এগিয়ে যাচ্ছিস? দাঁড়া, আমি আমার বাসার দরজা খুলি। বাসা যেমনই হোক না কেন, বাসাতে দরজাতে প্রবেশ করতে হবে। আয় ভেতরে আয়, এখন বসে পড়। এবং এই নে, তোর জন্য নাস্তা রেখেছি। কি, শুধুমাত্র এই কয়টা মিষ্টি আলু? কিরে বান্ধবী, তুই এত ভালো একটি ভার্সিটিতে পড়িস, আর তোর কিনা আপ্যায়নের ব্যবস্থা এই ছোট লোকদের মতো নাকি? ভার্সিটিতে কত বড় লোকে ভাব দেখাস, আর এইখানে তো তুই ফকিন্নি। আর মানলাম এটা তোর অতিথি আপ্যায়নের জায়গা, তাই বলে এইরকম খোলামেলা অবস্থায় রাখবি নাকি? মাথার উপরে ছাদ ছাড়ার কিছুই নেই। আচ্ছা বান্ধবী চুপ কর। আমি আর কি চুপ করব? যে অবস্থা, মাথার উপরে কখন যদি পানি পড়ে যাই। আরে আমি তো পুরোটাই ভিজে গেলাম। বন্ধুরা, তোমরা কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করবে না। আরে তুই কোথাও যাস না, আর সকলকে লাইক সাবস্ক্রাইব করে দিতে বল। আমি এই সংকীর্ণ সময়ের মধ্যে তোর জন্য সুন্দর একটি আপ্যায়নের ব্যবস্থা করব। দ্রুতই তোমরা সকলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আসলে আমি আমার ভার্সিটির নতুন বান্ধবীকে দাওয়াত করে আমার বাসায় নিয়ে আসি, কিন্তু আমার এরকম করুণ অবস্থা থেকে সে আমাকে বলে দেয় ভার্সিটিতে নাকি সে সবকিছু বলে দেবে, কিন্তু এটা তো কোনোভাবে